বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিতের 146 নম্বর পেজের অনুশীলনীর 5 থেকে অঙ্কগুলোকে সমাধান করব। প্রথমে 5 নম্বর অঙ্কটাকে সমাধান করব। 5 নম্বর প্রশ্ন, a of 2, 2, b of 10, 1, c of 11, 9 এবং d of 3, 10 এই বিন্দুগুলো লেখচিত্রে বসাও এবং ab, bc, cd, ad রেখাংশ আঁকো। এই রেখাংশগুলো দ্বারা কী ধরনের ক্ষেত্র তৈরি হয়েছে তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। তো দেখো, বড় একটা প্রশ্ন, আমরা পার্ট বাই পার্ট করব। তাহলে এখানে এ বি সি ডি 4টি বিন্দু দেওয়া আছে। দেখো, তোমাদের সুবিধার্থে আমি লিখে নিয়েছি প্রদত্ত বিন্দুগুলো এ অফ এত, বি অফ এত, সি অফ এত এবং ডি অফ এত। এই 4টি বিন্দু আমি লিখে নিয়েছি। তো আমাদেরকে বলছে এই বিন্দুগুলো লেখচিত্রে বসাও, বিন্দুগুলো লেখচিত্রে বসাও। তাহলে আমাদের 1 নম্বর কাজ হচ্ছে এই বিন্দুগুলোকে লেখচিত্রে বসাইতে হবে। তো দেখো, আমি মোটামুটিভাবে একটা লেখচিত্র এখানে এঁকে নিয়েছি। এখন আমরা এখানে বিন্দুগুলোকে বসাবো। তো তোমরা সবাই এটা জানো, আমরা আগে আলোচনা করছি। এখানে যে বিন্দুগুলো দেওয়া আছে প্রত্যেকটাতে দুইটা স্থানাঙ্ক, একটা হলো এক্স এর স্থানাঙ্ক আর একটা হচ্ছে ওয়াই এর স্থানাঙ্ক। এই যে এখানে যে প্রথম মানটা হচ্ছে এটা হচ্ছে এক্স এর স্থানাঙ্ক, দ্বিতীয়টা হচ্ছে ওয়াই এর স্থানাঙ্ক। আরও সরাসরি যদি বলি তাহলে সরাসরি হচ্ছে এটা এক্স এর মান, এটা ওয়াই এর মান, এটা এক্স এর মান, এটা ওয়াই এর মান, এটা এক্স, এটা ওয়াই, এটা এক্স, এটা ওয়াই। অর্থাৎ বিন্দুর প্রথমটা হচ্ছে এক্স এবং দ্বিতীয়টা হচ্ছে ওয়াই। তো আমরা এভাবে বলছিলাম গ্রাফে বা চক্রাকারে আমরা কীভাবে বসাবো। প্রথমটা যদি প্লাস হয় তাহলে ডানে বসবে, গ্রাফসের কোন পাশে? ডান পাশে বসবে। আর প্রথমটা যদি মাইনাস হয় তাহলে গ্রাফসের বাম পাশে বসবে। প্রথমটা হচ্ছে ডান বাম, আর কোথাও নেই। এই প্রথমটা যেখানে শেষ হবে সেখান থেকে দ্বিতীয়টা শুরু। দ্বিতীয়টা প্লাস হলে উপরে যাবে, মাইনাস হলে নিচে যাবে। এটা আমরা আগে আলোচনা করছি বিস্তারিত। এখন দেখো সরাসরি বসাই দিচ্ছি, সবাই মনোযোগ দাও। এটা আমাদের মূল বিন্দু, ওকে। এটা সাপেক্ষে আমরা আঁকবো, এর স্থানাঙ্ক আঁকবো। দেখো এই কত 2, 2। তাহলে প্রথমটা হচ্ছে 2, তাহলে কোন দিকে 2 ঘর যাবে বলো? 2, তাহলে এক্সের দিকে 2, এক্স অক্ষ বরাবর ডান দিকে 2 ঘর যাবে নাকি? প্রথমটা কি প্লাস, তাহলে এক্সের দিকে ডান দিকে কয় ঘর? এই 2 ঘর। যেখানে শেষ হবে সেখান থেকে দ্বিতীয়টা ওয়াইয়ের মান কত? 2, তাহলে উপরের দিকে 2 ঘর। এর মানে এটা হচ্ছে আমাদের এই বিন্দুর স্থানাঙ্ক বা এই বিন্দুর অবস্থান। সবাই বুঝছো কিনা এটা? এবার দেখো, তারপর বি কত আছে? 10, 1। তাহলে প্রথমটা প্লাস, এর মানে ডানে যাবে। দ্বিতীয়টাও প্লাস, এর মানে যেখানে শেষ হবে সেখান থেকে উপরে যাবে। তাহলে প্রথমে এক্স অক্ষ বরাবর ডান দিকে 10 ঘর যাবে। দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এখান থেকে উপরের দিকে কয় ঘর? 1 ঘর। তাহলে এটা হচ্ছে আমাদের বি বিন্দু অবস্থান। এবার সি দেখো 11, 9। তাহলে ডান দিকে কয় ঘর যাবে? 11 ঘর। সেখান থেকে উপরের দিকে কয় ঘর যাবে? 9 ঘর। তাহলে 10 হলে 11, এটা কেমন? 9 ঘরের উপরে যাবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, মোটামুটি বিন্দু এটা। তাহলে এটা হচ্ছে আমাদের সি বিন্দুর অবস্থান। এবার ডি বিন্দু 3, 10। প্রথমে ডান দিকে 3 ঘর, তারপর উপরের দিকে 10 ঘর। তাহলে 1, 2, 3, এবার উপর দিকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। বলো সবাই বুঝছো কিনা? তাহলে আমরা এ বি সি ডি বিন্দু 4টির অবস্থান গ্রাফসে দেখাইলাম, কেমন? এটা আমাদের প্রথম কাজ ছিল। ফার্স্টে বলছে বিন্দুগুলো লেখচিত্রে বসাও। তাহলে আমরা বিন্দুগুলোকে লেখচিত্রে বসাইছি। এটা বুঝছো তো সবাই? ওইদের প্রথমটা হচ্ছে এক্স এর মান, দ্বিতীয়টা হচ্ছে ওয়াই এর মান। প্রথমটা প্লাস হলে ডানে, মাইনাস হলে বামে। যেখানে শেষ হবে সেখান থেকে দ্বিতীয়টা প্লাস হলে উপরে, মাইনাস হলে নিচে। এবার দেখো তারপরে এবং এই বি, বিসি, সিডি, এইডি রেখাংশ আঁকো। তাহলে আমাদেরকে এ বি, বিসি, সিডি এবং এইডি রেখাংশ আঁকার জন্য বলছে। এখন আমরা আঁকবো, অর্থাৎ আমরা এ বি, বিসি, সিডি এবং এডি যোগ করে দেবো। সবাই মনোযোগ দাও। তাহলে এই বি রেখাংশ আঁকতেছি, খেয়াল করো। আমার তো স্কেলে আমি হাত দিয়ে আঁকতেছি, একটু বুঝে নিবে তোমরা। এ বি, ওকে। এবার দেখো বিসি আঁকতেছি, মোটামুটি দেখো এটা হচ্ছে আমাদের বিসি, বাঁকা হয়ে গেছে। এবার সিডি, সিডি এঁকে নিলাম। এবার হচ্ছে আমাদের এইডি। দেখো সবাই বুঝছো কিনা? একটু বুঝে নিবে, আমি হাত দিয়ে আঁকতেছি এই জন্য একটু বাঁকা হবে, স্বাভাবিক, যেহেতু বোর্ডে আঁকতেছি। তাহলে এ বি, বিসি, সিডি এবং এইডি রেখাংশ আমাদের আঁকা শেষ। বলো বুঝছো কিনা? তাই 2 নম্বর কাজ শেষ। 3 নম্বর দেখো, এবার এই রেখাগুলোর দ্বারা কি ধরনের ক্ষেত্র তৈরি হয়েছে তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। তাহলে যে রেখা বা রেখাংশগুলো আমরা পাইছি এগুলো দ্বারা এখানে একটা ক্ষেত্র হয়েছে না? আমরা এটা শিখছি 3টি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে বলে ত্রিভুজ, আর 4টি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে বলে চতুর্ভুজ। তাহলে এখানে কয়টি বাহু আবদ্ধ হয়েছে দেখো? 1টা, 2টা, 3টা, 4টা। তাহলে এটা একটা চতুর্ভুজ। এখন আমাদেরকে দেখাইতে হবে এই চতুর্ভুজটা কি ধরনের চতুর্ভুজ। তো
তো তোমরা নিচের ক্লাসগুলোতে শিখছো আমরা চতুর্ভুজ মোটামুটি কয়েক রকমের শিখছি, বর্গ, আয়ত, সামান্তরিক, রম্বস, ট্রাপিজিয়াম। কেমন শিখছি না আমরা? এখন আমরা দেখব এটা কি, বর্গ না আয়ত না রম্বস না সামান্তরিক না ট্রাপিজিয়াম। ওকে, তাহলে তোমাদেরকে সংক্ষেপে বলে দিই মনে রাখার জন্য। মনে রাখবে যে চতুর্ভুজের 4টি বাহু সমান হবে এবং কর্ণ দুটি সমান হবে সেটি হবে বর্গ। আর আমরা চোখ দিয়ে তাকালে দেখা যায় এটা বর্গ বা রম্বস দুটো একটা হবে, ঠিক আছে না? মোটামুটি বর্গের মতোই তো দেখাচ্ছে, 4টা বাহু সমান দেখা যাচ্ছে না, এবং প্রত্যেকটা কোণও দেখা যাচ্ছে সমকোণ, এটা বর্গই হবে। তো বর্গ হইতে হলে কী লাগবে আমাদের? এটা শুধু মুখে বললেই হবে না, তোমাকে অবশ্যই প্রমাণ করে দেখাইতে হবে। তো বর্গ হইতে হলে কী লাগবে? 1 নম্বর 4টি বাহু সমান হইতে হবে। কী লাগবে? 4টি বাহু সমান হইতে হবে। 2 নম্বর প্রত্যেকটি কোণ সমকোণ হইতে হবে, অথবা 2টি কর্ণ সমান হইতে হবে। বলো, মনে থাকবে? তাহলে বর্গ হইতে হলে কী শর্ত? 1 নম্বর যে 4 বাহু সমান হইতে হবে, 2 নম্বর হচ্ছে তার কর্ণ দুটি সমান হইতে হবে। যদি এই শর্ত মানে তাহলে সে বর্গ, আর যদি এই শর্ত না মানে তাহলে সে বর্গ না। আর যদি 4টি বাহু সমান হয় তবে কর্ণ দুটি সমান না হয় তাহলে সেটা হবে রম্বস। ওকে, তো আমরা প্রথমে দেখো 4টি বাহুর মান বাইর করব। তাহলে প্রথমে এবি বাইর করব। সুতরাং এবি, বলো মিনাজ এবি মানে কি? এবি মানে কি? এ ও বি এর মধ্যবর্তী দূরত্ব। এ ও বি এর মধ্যবর্তী দূরত্ব। বলো মাজার, এ ও বি এর মধ্যবর্তী দূরত্ব কিভাবে নির্ণয় করব? কোন সূত্রে অ্যাপ্লাই করব? স্কয়ার রুট অফ প্রথমটা মাইনাস প্রথমটা হোল স্কয়ার প্লাস দ্বিতীয়টা মাইনাস দ্বিতীয়টা হোল স্কয়ার, অথবা এভাবে বলতে পারো x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার। ভুলে গেছো? খেয়াল করো, এই যে সূত্র হচ্ছে এরকম, স্কয়ার রুট অফ x1 অথবা x2, তুমি যেটা আগে দাও সমস্যা নেই। তাহলে x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার, অথবা x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার, যেটা বলো কোনো সমস্যা নেই। তো মনে রাখার জন্য আমরা এভাবে বলি, প্রথমটা মাইনাস প্রথমটা হোল স্কয়ার প্লাস দ্বিতীয়টা মাইনাস দ্বিতীয়টা হোল স্কয়ার। তো এখানে কাটটা বাইর করতেছি এ বিটা। ওকে, তাহলে স্কয়ার রুট অফ এই বি এর প্রথমটা হচ্ছে 2, এই যে তোমার প্রথমটা মাইনাস বি এর প্রথমটা হচ্ছে 10, তাহলে প্রথমটা মাইনাস প্রথমটা হোল স্কয়ার প্লাস দ্বিতীয়টা মাইনাস দ্বিতীয়টা, এর দ্বিতীয়টা কত 2 মাইনাস বি এর দ্বিতীয়টা কত 1 হোল স্কয়ার। ভালো বুঝছো কি না? আমরা এ বি বাইর করতেছি, মানে এ ও বি এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতেছি। তাহলে এ ও বি এর মধ্যবর্তী নির্ণয় সূত্র হচ্ছে স্কয়ার রুট অফ এই প্রথমটা মাইনাস প্রথমটা হোল স্কয়ার প্লাস দ্বিতীয়টা মাইনাস দ্বিতীয়টা হোল স্কয়ার। বুঝছো? এবার আসা ক্যালকুলেশন করি। তাহলে স্কয়ার রুট যেভাবে আছে এইভাবে, 2 মাইনাস 10 কত হবে? মাইনাস 8। 2 মাইনাস 10 কত? মাইনাস 8। মাইনাস 8 এর উপর দিলে কত? 64, 66। কেমন? মাইনাসের উপর দিলে মাইনাস মাইনাসে প্লাস, আর 8 এর উপর দিলে 66। মাঝখানে প্লাস আছে, প্লাস চিহ্ন দিয়ে দিলাম। এবার দেখো 2 মাইনাস 1 কত? 1। 1 এর উপর দিলে 1। তাহলে ইজ ইকুয়াল টু স্কয়ার রুট অফ 64 প্লাস 1 ইজ ইকুয়াল টু 65। তাহলে আমরা এবির মান পাইছি স্কয়ার রুট অফ 65। এবার আমরা বিসি বাইর করব। কি বাইর করব? বিসি। সেম সিস্টেম, বিসি মানে বি ও সি এর মধ্যবর্তী দূরত্ব। বি ও সি এর মধ্যবর্তী দূরত্ব সূত্র কি? প্রথমটা মাইনাস প্রথমটা হোল স্কয়ার প্লাস দ্বিতীয়টা মাইনাস দ্বিতীয়টা হোল স্কয়ার, অবশ্যই স্কয়ার রুট দিতে হবে প্রথমে। তাহলে প্রথমটা 10 প্রথমটা 11, তাহলে 10 মাইনাস 11 হোল স্কয়ার প্লাস দ্বিতীয়টা কত? 1 মাইনাস 9 হোল স্কয়ার। সবাই বুঝছি তো? প্রথমটা মাইনাস প্রথমটা হোল স্কয়ার, স্কয়ার রুট অফ প্রথমটা মাইনাস প্রথমটা হোল স্কয়ার প্লাস দ্বিতীয়টা মাইনাস দ্বিতীয়টা হোল স্কয়ার। তাহলে ইজ ইকুয়াল টু স্কয়ার রুট যেভাবে আছে এইভাবে দিয়ে দিলাম। আসো 10 মাইনাস 11 কত? মাইনাস 1। মাইনাস 1 এর উপর স্কয়ার দিলে শুধু 1, মাইনাস এর উপর স্কয়ার প্লাস, আর 1 এর উপর স্কয়ার দিলে 1 প্লাসের প্লাস। 1 মাইনাস 9 কত? মাইনাস 8। মাইনাসের উপর স্কয়ার দিলে প্লাস, আর 8 এর উপর স্কয়ার দিলে 66। তাহলে ইজ ইকুয়াল টু কত? স্কয়ার রুট অফ 65। তাহলে এবি এবং বিসির মান সমান হয়েছে, একই হয়েছে। এবার আমরা বাইর করব সিডি এর মধ্যবর্তী দূরত্ব। তাহলে সিওডি এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে সিডি। আবার সেম সূত্র, প্রথমটা মাইনাস প্রথমটা হোল স্কয়ার প্লাস দ্বিতীয়টা মাইনাস দ্বিতীয়টা। প্রথমটা কত? 11, প্রথমটা কত? 3। তাহলে 11 মাইনাস 3 হোল স্কয়ার প্লাস 9 মাইনাস 10 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু স্কয়ার রুট যেভাবে আছে এইভাবে। বলো 11 মাইনাস 3 কত? 8। এটার উপর স্কয়ার দিলে 64 প্লাসের প্লাস। 9 মাইনাস 10 কত? মাইনাস 1। মাইনাস 1 এর উপর স্কয়ার দিলে শুধু 1। কেমন? তাহলে ইজ ইকুয়াল টু 67 আর 65। তাহলে তিনটা বাহু সমান আছে, বাকি আছে কত? 80।
এবার আমরা এডি বের করবো, মানে এ ও ডি এর মধ্যবর্তী দূরত্ব। তাহলে এডি সমান স্কয়ার রুট অফ সেম সূত্র, প্রথমটা মাইনাস প্রথমটা হোল স্কয়ার, তাহলে প্রথমটা মাইনাস প্রথমটা অর্থাৎ 2 - 3 হোল স্কয়ার প্লাস দ্বিতীয়টা মাইনাস দ্বিতীয়টা অর্থাৎ 2 - 10 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু স্কয়ার রুট অফ 2 - 3 কত? -1, -1 এর স্কয়ার দিলে শুধু 1 প্লাস 2 - 8, 2 - 10 -8, -8 এর স্কয়ার দিলে 64 ইজ ইকুয়াল টু 65। দেখো সবাই বুঝছো কিনা এই পর্যন্ত? তাহলে এ বি বি সি সি ডি এবং এডি আমাদের নির্ণয় করা শেষ। কেমন? এবং দেখো সাইড এ বি একটা বাহু না, এই যে চতুর্ভুজটা আমরা এখানে আঁকছি, এই চতুর্ভুজের সাইডটি বাহু, কয়টি বাহু? একটি হচ্ছে এবি, আরেকটি হলো বিসি, আরেকটা সিডি, আরেকটি হচ্ছে এডি। দেখো সাইডটি বাহুর মান কিন্তু সমান, সাইডটি বাহুর মান সমান না? এর মানে এটি কি হবে? হয় বর্গ হবে, নয় রম্বস হবে। আমরা জানি তো যে চতুর্ভুজের সাইডটি বাহু সমান, বিপরীত বাহুগুলো সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ সমকোণ বা কর্ণদ্বয় সমান, তাকে বলে বর্গ। আর যে চতুর্ভুজের সাইডটি বাহু সমান, বিপরীত বাহুগুলো সমান্তরাল কিন্তু একটি কোনো সমকোণ নয় অথবা কর্ণদ্বয় সমান নয়, তাকে বলে রম্বস। তাহলে আমরা এখান থেকে এই পর্যন্ত যতটুকু করছি, এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি এটা হয় বর্গ হবে নতুবা কি হবে? রম্বস হবে, কারণ তার সাইডটি বাহু সমান হয়েছে। এবার বর্গ হবে না রম্বস হবে সেটার জন্য আমাদেরকে কর্ণের মান বাইর করতে হবে। কার মান? কর্ণের মান। এখানে কয়টা কর্ণ আছে? দুইটা। একটা হচ্ছে তোমার এসি কর্ণ, কি এসি কর্ণ, আরেকটা হচ্ছে কত? বিডি কর্ণ। এখন আমরা কর্ণ এসির মান বাইর করব সেম সূত্র দিয়ে, আর কর্ণ বিডি এর মান বাইর করব, মানে এ ও সি এর মধ্যবর্তী দূরত্ব এবং বি ও ডি এর মধ্যবর্তী দূরত্ব। তো দেখো তাহলে কর্ণ এই সি সমান সমান, তাহলে স্কয়ার রুট অফ প্রথমটা মাইনাস প্রথমটা হোল স্কয়ার প্লাস দ্বিতীয়টা মাইনাস দ্বিতীয়টা হোল স্কয়ার। এবার প্রথমটা কত? এ, আর দ্বিতীয়টা কত? সি। তাহলে দেখো এই প্রথমটা এবং দ্বিতীয়টা, প্রথমটা মাইনাস প্রথমটা হোল স্কয়ার অর্থাৎ 2 - 11 হোল স্কয়ার, 2 - 11 হোল স্কয়ার প্লাস দ্বিতীয়টা মাইনাস দ্বিতীয়টা অর্থাৎ কত? 2 - 9 হোল স্কয়ার। সবাই বুঝছি তো? তাহলে স্কয়ার রুট অফ, এবার আসো 2 - 11 কত? -9, -9 এর স্কয়ার দিলে কত? 81 প্লাস 2 - 9 কত? -7, -7 এর স্কয়ার দিলে কত? 49। ওই যে স্কয়ার দিলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, এই জন্য মাইনাস আর থাকে না। তাহলে ইজ ইকুয়াল টু স্কয়ার রুট অফ 9 আর 0, 9 আর 1 কত? 10, 10 এর 0 হাতে 1, 1 আর 4 5, 5 আর 8 13, তাহলে 130। বলো বুঝছো কিনা? তাহলে কর্ণ এসি মান পাইছি আমরা স্কয়ার রুট অফ 130। এবার নির্ণয় করব কি? কর্ণ বিডি। তাহলে কর্ণ বিডি ইজ ইকুয়াল টু স্কয়ার রুট অফ সেম, এবার বি হচ্ছে প্রথমটা, ডি হচ্ছে দ্বিতীয়টা। তাহলে প্রথমটা মাইনাস দ্বিতীয়টা হোল স্কয়ার প্লাস দ্বিতীয়টা মাইনাস দ্বিতীয়টা হোল স্কয়ার অর্থাৎ 10 - 3 হোল স্কয়ার। কেমন? 10 - 3 হোল স্কয়ার প্লাস কত? 1 - 10 হোল স্কয়ার। সবাই বুঝছি তো? তাহলে ইজ ইকুয়াল টু স্কয়ার রুট অফ 10 - 3 কত? 7, 7 এর স্কয়ার দিলে 49 প্লাস 1 - 10 -9, -9 এর স্কয়ার দিলে 81, তাহলে যোগ করলে কত? 130 তো। তাহলে একটু খেয়াল করো সবাই মনোযোগ দিয়ে, এখানে যে চতুর্ভুজটা আমরা পাইছি বা যে ক্ষেত্রটা পাইছি, এটার সাইডটি বাহুর মান সমান হয়েছে এবং কর্ণ দুটি মানও সমান হয়েছে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? যে এটা একটি বর্গক্ষেত্র। তো খেয়াল করো সবাই মনোযোগ দিয়ে, যেহেতু এবি সমান, আচ্ছা আরেকটু সুন্দর করে লিখি, যেহেতু এবিসিডি চতুর্ভুজের বা এবিসিডি ক্ষেত্রের, যেহেতু এবিসিডি ক্ষেত্রের এবি সমান বিসি সমান সিডি সমান এডি, ওকে? এবি সমান বিসি সমান সিডি সমান এডি, মানে সাইডটি বাহু সমান এবং কর্ণ কত? এসি সমান কর্ণ বিডি, এসি সমান কর্ণ বিডি। দেখো ঠিক আছে কিনা? তাহলে সাইডটি বাহু সমান এবং কর্ণ দুটি সমান, সুতরাং ক্ষেত্রটি একটি কি? বর্গক্ষেত্র। সুতরাং এটি একটি বর্গক্ষেত্র বা একটি বর্গক্ষেত্র। সুতরাং একটি বর্গক্ষেত্র। বলো সবাই 100% বুঝছো কিনা? তাহলে আমাদের 5 নম্বর অঙ্কটা সমাধান করা শেষ। নাও সবাই তুলে নাও।